আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে দুটা সিম্পল কারি, একটা চিকেন আর একটা বোয়াল মাছ। তো রান্নাটা শুরু করি। দেখুন, আমি চিকেনের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আন্দাজ করে। এই বড় চামচে 1 চামচ আর অল্প একটু দেব। এটা আমি আচারে চিকেন বানাবো। আর বোয়াল মাছটা টমেটো দিয়ে ভুনা করব। ভুনার মধ্যে একটু তেল বেশি দিতে হয়। আমি চিকেনের মধ্যে, দেখা যাচ্ছে না আমার ডেকটা, আমি দেখাবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা আর অর্ধেক হবে। আমি চিকেনের মধ্যে মধ্যে দিচ্ছি আনিয়নটা আমার একটু লাল হয়ে যাক। আমি দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন দিয়ে দিচ্ছি মাছ ভুনার মধ্যে। রসুনটা একটু লাল হয়ে যাক, তারপরে আমি অনিয়নটা দিয়ে দেব। আমি অল্প করে রাখতেছি। চিকেনের মধ্যে 1 চামচ আর অল্প একটু লবণ দিচ্ছি। আমি ছোটো একটা চিকেন রান্না করবো আচার দিয়ে। আমার রসুনটা লাল হয়ে গেছে, আমি একটা বড় অনিয়ন দিয়ে দিচ্ছি। এখানেও আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। একটু মৌরি দিব আমি মাছ বোনার মধ্যে। মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আধা চামচ থেকে একটু বেশি হবে। তো পেঁয়াজটা লাল হয়ে যাবে সকাল। আমি এইভাবে আস্তে আস্তে রাখবো আমার পেঁয়াজগুলো, মাশ করব না, পেঁয়াজের সাথে গলে যাবে। এটা ফ্রোজেন করা ছিল, আমার নিজের হাতের বানানো। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি একটু পানি দিচ্ছি। তো দিয়েই দিয়েছি, দেখুন। এখন আমি ধনিয়া দিব 1 চামচ, একটু জিরা দেব আধা চামচ, আর কারি পাউডার দিয়ে দেব 1 চামচ আর আধা চামচ, এগুলো মিক্স কারি পাউডার। আর অল্প একটু মরিচ দেবো, কারণ এটা বেশি ঝাল, অলরেডি মিক্স করা। আমার চিকেনের পেঁয়াজটাও লাল হয়ে গেছে, আমি একটু পানি দিচ্ছি। আমার পেঁয়াজটা এইভাবে একটু আস্তে আস্তে থাকবে। আরও একটু পানি দিয়ে দেবো, তো মশলার গন্ধটা মরে যাবে। তারপর আমি মাছটা ঢেলে দেব। আমি সব কিছু আগেই রেডি করে রেখে দিই, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো তাই আগেই আমি সব কিছু রেখে দিই। এই মাছগুলা, বোয়াল মাছগুলা আমি রাখবো। আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি এগুলো আর বিরান করতেছি না, কারণ আমার মাছটা খুবই তাজা। আমি এইভাবে কাঁচা কাঁচা ভুনা করব, বেশি পানিও দেবো না এটার মধ্যে।
মাখা মাখা করে আমি এটাকে কুকিং করব। আমি একটু কেটে কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এই মাছের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে হয়ে যাবে। আমি আমার চিকেনের মধ্যে এখন কারি পাউডারটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ ভর্তি করে কারি পাউডার দিছি, আরও আধা চামচ দিচ্ছি। এগুলো আমার হাতের মিক্স করার, অল্প একটু মরিচ দেব, কারণ বেশি ঝাল হয়ে যায় আর আমি তো ঝাল খেতে পারি না। এই জিরা দিচ্ছি 1 চামচ, আর হলুদ দিতেছি আধা চামচ ভর্তি করে, আর ধনিয়া দিব 1 চামচ, আর একটু গরম মশলা দিব। আমি এটার মধ্যে পানি দিয়ে মাছের মধ্যে আমি চিকেনটা এখানে নিয়ে আসবো। আমি বেশি নাড়াচাড়া করবো না, আমার মাছটাকে এইভাবে ডুলে ডুলে করে ফেলবো। এই দেখুন কত নাইস হচ্ছে। মাছের মধ্যে একটু ঝোল দিয়ে দিচ্ছি। এই দেখুন আচার, আমি ম্যাঙ্গো মিক্স আচার দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এই শানের ভেজিটেবল আচারগুলা দিয়ে দিলাম। আর আমি একটা বেবি চিকেন রাঁধতেছি, আমি ছোট ছোট করে কাটছি এগুলা। এটা একটা বেবি চিকেন। একটু ছোট করে কাটছি এটা। মাছটাও আমার বলক এসে গেছে, মাছটা আস্তে আস্তে হোক। চিকেনের মধ্যে আমি টমেটোর 2-3 টুকরা কিউব দিয়ে দিলাম, কালারও হবে মজাও হবে। আমি এগুলো আইস বানিয়ে রেখে দিয়েছিলাম। আমি 2 পিস কাঁচামরিচ মাছের মধ্যে দিচ্ছি, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। আর ধনিয়া পাতাও দিয়ে দেব। আমার মাছটা অলমোস্ট হয়ে যাচ্ছে। এই তো দুটোটার মধ্যেই আমি দিব ধনিয়া পাতা। এই মাছটা বুনা বুনা এত বেশি জাল দিতে হয় না। অল্প ফ্লেমের মধ্যে রেখে দেব, আস্তে আস্তে হোক। লবণটা একটু কম হয়েছিল দেখেছি, এখন আরো আধা চামচ দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আরো 5 মিনিট হোক, তারপর নামিয়ে নেব। এই চিকেনের মধ্যে একটু ঝোল দিয়ে দিচ্ছি, আমি একটু দেব, বেশি দেব না।
দেখলেন তো দুইটা কারি আমি কিভাবে সিম্পলভাবে রান্না করলাম। আর আমি আমার তরকারিগুলা আমি শর্টকাট করে দেখিয়ে দিই আপনাদেরকে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট দেবেন, আর বলবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়। আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে আর কিছু দেখাবার তাও বলবেন। আমি আস্তে আস্তে সব কিছু দেখিয়ে দেব, করতেছি আস্তে আস্তে। তাহলে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দেব। এই যে আমার চিকেন হচ্ছে, ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। এইটা আরও 10 মিনিট হবে। আমি এইভাবে কম আঁচের মধ্যে রেখে দেব। আর দোয়া করবেন, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। আজকে এতটুকুই দেখাবার ছিল। ভালো থাকুন।